নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। গতকাল 25শে ডিসেম্বর বাড়ি শুদ্ধ সবার যখন ছুটি পড়লো, তখন অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। যদিও বা আমার আর আমার হাজব্যান্ডের এখনও অবধি এই জায়গাটি দেখা হয়নি, সেই জন্য আরও আমাদের উৎসাহ বেশি ছিল। আজকে আমরা যাচ্ছি একটি আশ্রমে। আমি আমার কলিগ দিদিদেরকে অনেকেই বলে থাকি, আপনাদের যদি পুরনো জামা কাপড় থাকে তাহলে আমাকে দেবেন, আমি একটি আশ্রমের মারফত গরিব দুঃখীদের দান করি। আজকে সেই আশ্রমটি আপনাদের ঘুরিয়ে দেখাতে চলেছি। কি সুন্দর পরিবেশটা দেখুন গ্রামের। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বুলবুলচণ্ডীর উদ্দেশ্যে। বুলবুলচণ্ডী থেকে গিয়ে হবিপুরের দিকে যে রাস্তাটি ডান হাত বরাবর কেটে যাচ্ছে, সেখান থেকে মোটামুটি গাড়িতে মিনিট 15 গেলে পরে আপনারা পৌঁছে যেতে পারেন কাতলাপুকুর। কাতলাপুকুর থেকে আবার বাঁহাতে একটি রাস্তা নেমে যাচ্ছে, সেই রাস্তা বরাবর সোজা কিছুটা দূর এগিয়ে যেতে থাকলাম। রাস্তার দুধারে প্রচুর সবুজ সবুজ গাছপালা আর তার সাথে ধানের জমি আর এখন সর্ষের ফুল, সব মিলিয়ে দারুণ। এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি আশ্রমের দিকে যাওয়ার রাস্তা। খ্যাপাপুকুর শিবশক্তি রাধা গোবিন্দ আশ্রম। এই কাঁচা রাস্তা ধরে কিছু দূর গেলেই আশ্রমে পৌঁছে যাওয়া যাবে। এই আশ্রমের পরিবেশটা দারুণ সুন্দর, তবে আশ্রমের নির্মাণ কাজ কিন্তু এখনও অসম্পূর্ণ। জোর কদমে চলছে আশ্রম নির্মাণের কাজ। আপনারা চাইলে এগিয়ে এসেই আশ্রম নির্মাণ কাজে এগিয়ে আসতে পারেন। কিভাবে আসবেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করলে আপনাদেরকে ডিটেলস বলে দেব। আর এই যে আশ্রমের পিছনে একটি বসার জায়গা, কি সুন্দর দেখুন গোলাপের গাছগুলো, প্রচুর ফুল ফুটেছে। আজকে আশ্রমে আসার একটি বিশেষ কারণ হচ্ছে বালক সেবা হচ্ছে আজকে আশ্রমে, সেটা দেখব বলে এলাম। আর এই যে রাধা গোবিন্দের মূর্তি আশ্রমের পিছনে একটি মন্দিরে। এখানে জানেন ভারী সুন্দরভাবে কিন্তু বালক সেবা দেওয়া হলো। গ্রামের লাগোয়া সব বাচ্চাদেরকে ডেকে এখানে বালক সেবা দেওয়া হয়েছে। প্রত্যেক বাচ্চাদেরকে প্রণাম করা হলো এবং 3 জন বউরা মিলে এদের সবাইকে কিন্তু আরতি করলো। একে অপরের পেছনে আঁচলের কোঁচা ধরে সবাই একটা লাইন দিয়ে প্রতিজনকে বরণ করে নিচ্ছে। এটাই এখানকার নাকি নীতি। সত্যি ভালো লাগলো, দারুণ লাগলো। একটু অন্যরকম পরিবেশ এই বড়দিনের দিনকে আমরা আজকে উপলব্ধি করলাম। বাড়ি শুদ্ধ সবাই মিলে গেছিলাম, খাওয়া দাওয়াও আজকে এখানেই করলাম। আশ্রমটি খুব সুন্দর পরিবেশের মধ্যে, পাশে পুকুর আছে, সামনে সবুজ মাঠ, আর তার সঙ্গে যেটা দেখতে পেলাম এখন ধান কিন্তু রোদে দেওয়াও চলছে। আমরাও কিন্তু এই বাচ্চাদের খাওয়ার পরে খেতে বসে গেছিলাম। দুপুরের মেনুতে কি ছিল জানেন? গরম লুচি, ছোলার ডাল, ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি আর পায়েস। গরম গরম একদম গুড়ের পায়েস। খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম চারপাশের একটু প্রকৃতির উপলব্ধি করতে। প্রচুর সবজির বাগান এখানে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, বরবটি, কাঁচা লঙ্কা। যদিও বা আমরা কিন্তু তেমনভাবে কিছু তুলে নিয়ে আসিনি। খুব সুন্দর লাগছিল চারপাশের প্রকৃতি। এখান থেকে আমরা আবার একটু অন্য জায়গায়ও ঘুরতে গেছিলাম, তিলাসন বর্ডার। যদিও বা বর্ডার এরিয়া, তাই আপনাদেরকে ঘুরিয়ে ভালো করে সেখানের ভিডিওটা আমি দেখাতে পারলাম না। সত্যি প্রকৃতির পরিবেশ দারুণ লাগছিল। রোজকার জীবন থেকে একটু অন্যরকমভাবে না হয় একদিন পর পরিবর্তন হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আশ্রমকে কিছু দিতে চাইলে আমাকে যোগাযোগ করবেন।